চিরুনিতে দেখি। চা পাতা রোজই দেয়, আজকে প্রসাধনটা আমি ছেড়ে দিই। তুমি পুরুষ মানুষ, তুমি পারবে কেন? মাথাটা একটা কাকের বাসা করে রেখেছো। দাও চিরুনিটা আমাকে দাও। কতদিন মাথা আসেনি বলো তো? কাজে কমে সবসময় মনে থাকে না। তা মনে থাকে কেন? আজ আমি চোখে দেখতে পাই না, তাই তোমার নিজের উপর এত অযত্ন। জানো, আমার চোখ না থাকলেও তোমায় আমি ঠিক কাজের মধ্যে দেখতে পাই। ওই দেখো, আবার বোতাম দিতে ভুলে গেছো তো। বাহ, আমি তোমাকে সাজাতে এলাম আর তুমি কিনা আমাকে সাজাতে বসলে। তোমার স্বাদও অপূর্ণ থাকে না। সিঁদুরের কৌটোটা খুব এই যে পুরুষের কাছে মেয়েরা জন্মে জন্মে একটা সাজই কামনা করে। তুমি আমার সেই সাজে সাজিয়ে দাও। বাহ, চমৎকার। কি চমৎকার? কি? তোমার মুখ। কপালে যখন চিপ দিয়ে দিলে তখন। কি করছো? তোমার পা। কেন? গুরুজন সিঁদুর পরে দিলে প্রণাম করতে হয়। কাছে শুনো। জানো, স্বামীর পায়ের ধরে নিলে কি করতে হয় জানো? কি বলো তো? দাম দিতে হয়। আচ্ছা স্যার, তাও রইল কেমন? হঠাৎ রেডিও কিনলে যে? তোমার জন্য। বুঝেছি। কি বুঝেছো? চোখ দুটো আমার চিরকালের জন্য গেছে, তাই এসব দিয়ে আমায় ভুলিয়ে দিচ্ছ। আমি জানি অন্ধ হয়ে থাকাই আমার কপালের লেখা। আলো রাজ্য থেকে চির বিদায় নেই, সারাটা জীবন আমায় অন্ধকারে। সুন্দর মুখ আর কি পাবো না দেখিতে, চারিধারে মোর শুধু যে অন্ধকার, এত করে তবু পারি না খুলিতে প্রাণের বন্ধ দ্বার। এ আধারে আমি নিজের সাথে একা একা কথা বলি, ধূপের মতন সবটুকু দিয়ে নিঃশেষ হয়ে জ্বলি। জানি না গো কবে শেষ হবে অসীম দ্বন্দ্ব ভাব, চারিধারে মোর শুধু যে অন্ধকার। তবু মানে না তো মন আলোর ঠিকানা, চাই যেন খুঁজে নিতে। হায় বিধিলিপি প্রদীপ আমার ভুলে গেছে আলো দিতে। হায় বিধিলিপি প্রদীপ আমার ভুলে গেছে আলো। লাগবে না। ও কি রে, আর দুটি ভাত নেই? না। দিন দিন তোর কি খাওয়া ছিড়ি হচ্ছে বল দেখিনি। সে রেখে খাইয়ে কবে কোন মাস সন্তোষ হয়েছে বলতে পারো? তর্ক করিস না বাচ্চা। তোকে কি খাওয়াচ্ছি আমি? তোর বাপ পিতামহ পূর্বপুরুষ যারা, তাদের আশীর্বাদই তোর দুবেলা দুমুঠো দিচ্ছে। হ্যাঁ রে, তুই যে কতখানি নেই সে কথা কি ভাবিস? ভাবি বইবে না, কিন্তু হঠাৎ এই কথা কেন? হঠাৎ নয় বাবা, কিছুদিন থেকে তোকে আমি এই কথাটা বলবো মনে করেছি। কি কথা মা?
যে বংশে জন্মাবার সৌভাগ্য তোর হয়েছে, ফটিক জেলের জমিদার বংশ, মানে মর্যাদায় যে কত বড় তা তো তুই জানিস বাবা। সে বংশ আমাকে যেমন করে রক্ষা করতে হবে। সে সময় কি একেবারেই পার হয়ে গেছে না? তা বলছি না বাবা, তবে এতদিনের আশা ঠাকুর দেবতার পায়ে এত মাথা কোটাকুটি, একটা ফল যদি কখনো পাওয়া যায়, তাও তো বৌমার অদৃষ্টে সে অন্ধ হয়ে জন্মাবে। অন্ধ হয়ে জন্মাবে? কে তোমাকে বলেছে? কি আবার বলবে? পাগলের ছেলে পাগল, অন্ধ ছেলে অন্ধ হয় তো সবাই জানে। তাছাড়া বৌমার বংশ হচ্ছে অন্ধের বংশ। বৌমার মামা অন্ধ ছিলেন না, বয়স ছিল বলে চোখে চালসে ধরেছিল। ওটা অন্ধেরই আরেকটা নাম। এই তো আমার এতখানি বয়স হচ্ছে, আমার চোখে কি চালসে পড়েছে? আমার শ্বশুর শেষে অন্ধের বংশ হয়ে জন্মাবে, এ আমি কিছুতে সহ্য করতে পারবো না সত্যি। বেশ, তো কি করতে চাও বলো না? কি আর করতে হবে, তোমাকে কি সুস্থ সুন্দর দেখে মেয়ে বিয়ে করা দরকার। মা চুপ করো, শুনতে পাচ্ছি। এতে লুকোচুরি কথা নয় বাবা, বিয়ে তো তোকে করতেই হবে। একটা মেয়ের উপর অন্যায় করে। ন্যায় অন্যায় কথায় নয়, বংশের কাছে ঋণ শোধ করা। হ্যাঁ, সেই ঋণ শোধ দিতে হবে। একটা অন্ধ মেয়েকে বলে দিয়ে ওর নামে গ্রাহ্য করি না। এই কথা তুই বলতে পারলি সত্যি? ভাত ফেলে উঠিয়ে নিয়েছি। তুমি কেমন করে জানলে? চোখে না হয় দেখতে পাই না, মন তো আছে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ঠিক জবাব দেবে? কেন, আমি কি তোমাকে কখনো মিথ্যে বলেছি? কি বলতে চাও বলো না। রাগ করবে না? আর আগেবার করতে যাবো কেন? কি বলছিলে বলো। আচ্ছা ধরো, আমার চোখ যদি আর ভালো না হয়, আমি সারা জীবন যদি এরকম অন্ধ হয়ে থাকি, তবে তাহলে কি তুমি মার কথা সব শুনেছ, কিন্তু কুন্তলা, এই কথা তুমি ভাবলে কেমন করে? আমার সম্বন্ধে কি তুমি এই কথা ভাবতে পারলে? কেন, আমাদের সম্পর্ক কি এত ঠুনকো যে একটি ঘায়ে ভেঙে থাকবে? কুন্তলা, এতদিন কি তুমি আমাকে দুঃখে নয় গো, আজ আনন্দে কাঁদছি। আমি জানতাম তুমি এদের মধ্যে বড় অবিশ্বাস। এই পলাশডাঙ্গা তালুক হলো ফটিক জলের জমিদারের লক্ষ্মী। শুধু ধান আর শাল কাঠ বেচি বছরে 30,000 টাকা ঘরে আছে। এই তালুকের এক কাটা জমিও কি এমনি ছাড়া যায় উকিল বাবু? মামলা আমাদের লড়তেই হবে। কিন্তু আমাদের সাক্ষীর 12 আনার সাক্ষী যে রায়রা ভাঙিয়ে নিয়েছে। হলোই বা, সাক্ষীর আবার কি? সাক্ষী আবার গজাবে? নকল সাক্ষী। আসল নকল বুঝিনি উকিল বাবু। তার আমল থেকে এ বাড়ির ভালোটাই শুধু বুঝে এসেছি, চিরকাল তাই বুঝি। কিন্তু রায়দের সঙ্গে শেষ পর্যন্ত তো পেরে উঠবেন নায়ব মশাই। কিচ্ছু ঘাবড়াবেন না, কিচ্ছু ঘাবড়াবেন না উকিল বাবু। এই মুকুন্দ চক্রবর্তী সব পারে, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন, আজকের ট্রেনে পলাশডাঙ্গা চলে যান, গিয়ে মামলার তদবির শুরু করে দিন। আমি হপ্তাখানেকের মধ্যে আসছি। একবার বাড়ির ভেতর যেতে হবে নায়ক মশাই। কেন রে? গিন্নিমা তলব করেছে। ও, আসছি। হ্যাঁ, এক কাজ করুন, আপনার যা খরচপত্র সমস্ত এখান থেকে নিয়ে যান। বিপিন, দিয়ে দাও। মা কোথা গো? আমায় তলব করেছেন না? হ্যাঁ, কথা আছে বাবা, ঘরে চল। বসো। নাবালক ছেলে নিয়ে আজ থেকে 17 বছর আগে বিধবা হয়েছিলাম। এতদিন তোমারই ভরসায় চালিয়ে এসছি মুকুন্দ, এতটুকু আজ পর্যন্ত লাগেনি। কিন্তু এতদিন পরে আজ যে বিপদ ঘনিয়ে এসছে, তার থেকে উদ্ধার পাবো বলে তো ভরসা হচ্ছে না মুকুন্দ। ভয় কি মা, মুকুন্দ তো এখন হাজিরই রয়েছে। কিন্তু কি ব্যাপারটা হয়েছে বলুন তো? তুমি তো সবই জানো। আজ 7 বছর হলো ছেলের বিয়ে দিয়েছি, তবু নাতির মুখ দেখলাম না। আর রাধা মাধবের দয়া বৌমার কোলে যদি বা একটি আসে, সেও তো অন্ধ হয়ে জন্মাবে। এত বড় বংশটা এমনি করে নষ্ট হয়ে যাবে মুকুন্দ। এ তো সোজা উপায় রয়েছে মা। শচীকে কথাটা ভালো করে বুঝিয়ে বলুন, বলে তারা আবার একটা বিয়ে দিই। যে ছেলে পূর্বপুরুষের ঋণ স্বীকার করে না, তাকে বংশ রক্ষার কথা বোঝাবে কে? এই তো সেদিন খাবার সময় বিয়ের কথাটা পেরেছিলাম,
একটা ছেলে আমার মুখের ভাত ফেলে উঠে গেল। তা তো যাবেই মা। বউ ঠাকুরন এ বাড়িতে থাকলে ভাইয়ার তো বিয়ের কথা মিষ্টি লাগবে না। তাহলে কি উপায় হবে মুকুন্দ?